হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক পাঠশালা ইউটিউব চ্যানেল। টপিক ওয়াইজে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা নিয়ে এসেছি সাহিত্য একাডেমি পুরস্কার 2024 সম্পর্কিত ক্লাসটি। সম্প্রতি সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে। আমরা আজকের এই ক্লাসে দেখে নেব কারা সাহিত্য একাডেমি পুরস্কার 2024-এর বিজেতা। আজকের ক্লাসটি একটি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে, কারণ বিগত পরীক্ষাগুলিতে এই সাহিত্য একাডেমি পুরস্কার থেকে প্রশ্ন এসেছিল। তাই আজকের ক্লাস থেকে তোমরা আজকের ক্লাসটি ফলো করতে থাকো, কারণ আগত পরীক্ষায় তোমরা আজকের এই ক্লাস থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। আর আমাদের এই চ্যানেলে নতুন একটি রুটিন আসতে চলেছে 1 জানুয়ারি 2025 থেকে, অর্থাৎ 1 জানুয়ারিতে আমাদের এই চ্যানেলে রুটিন অনুযায়ী পড়ানো হবে, যেখানে অঙ্ক এবং জিআইয়ের সাথে সাথে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকেগুলো প্রোভাইড করা হবে। এছাড়াও একটি জিকে সিরিজ আনা হচ্ছে। তো এবার আমরা শুরু করে দিই আজকের এই ক্লাসটি। চলো দেখে নিই সাহিত্য একাডেমি পুরস্কার 2024 সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। প্রথমে আমরা দেখে নেব সাহিত্য একাডেমি পুরস্কার সম্বন্ধিত কিছু তথ্য। সাহিত্য একাডেমি পুরস্কার কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ 1954 সালে, অপশান বি 1955 সালে, অপশান সি 1956 সালে, অপশান ডি হলো 1957 সালে। সঠিক উত্তরটি হলো অপশান এ, 1954 সালে সাহিত্য একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের ভাষাগুলির সাহিত্য প্রচারের জন্য নিবেদিত একটি সংস্থা হলো এই সাহিত্য একাডেমি পুরস্কার। সাহিত্য একাডেমি 12 মার্চ 1954 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এবার দেখো দ্বিতীয় প্রশ্নটি। দ্বিতীয় প্রশ্ন হলো, প্রথমবারের মতো সাহিত্য একাডেমি পুরস্কার কখন বিতরণ করা হয়েছিল? অর্থাৎ প্রথমবার সাহিত্য একাডেমি পুরস্কার কবে দেওয়া হয়েছিল? অপশান এ 1950, অপশান বি 1955, অপশান সি 1980, অপশান ডি হলো 1972। সঠিক উত্তরটি হলো অপশান বি, 1955 সালে প্রথমবারের মতন সাহিত্য একাডেমি পুরস্কার বিতরণ করা হয়েছিল। সাহিত্য একাডেমি পুরস্কার 1954 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু প্রথম দেওয়া হয়েছিল 1955 সালে। এবার দেখো 3 নম্বর প্রশ্ন। সাহিত্য একাডেমি পুরস্কারের অধীনে প্রদত্ত অর্থের বর্তমান পরিমাণ কত? অপশান এ 2 লক্ষ টাকা, অপশান বি 5 লক্ষ টাকা, অপশান সি 1 লাখ টাকা, অপশান ডি হলো 5,000 টাকা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1 লাখ টাকা। অর্থাৎ সাহিত্য একাডেমি পুরস্কারের অধীনে 1 লাখ টাকা অর্থ প্রদান করা হয়। এবার দেখে নাও 4 নম্বর প্রশ্নটি। সাহিত্য একাডেমি কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? অপশান এ মিনিস্ট্রি অফ কালচার, অপশান বি মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, অপশান সি হোম মিনিস্ট্রি, অপশান ডি হলো মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার। সঠিক উত্তরটি হলো অপশান এ মিনিস্ট্রি অফ কালচার, অর্থাৎ কি সংস্কৃতি মন্ত্রণালয়। এর অধীনে কাজ করে সাহিত্য একাডেমি মন্ত্রণালয়টি। ঠিক আছে, অর্থাৎ সাহিত্য একাডেমি মিনিস্ট্রি অফ কালচারের অধীনে কাজ করে। এবার আমরা দেখে নেব 5 নম্বর প্রশ্নটি। সাহিত্য একাডেমি পুরস্কার কয়টি ভাষায় দেওয়া হয়ে থাকে? অপশান এ 22টি ভাষায়, অপশান বি 24টি ভাষায়, অপশান সি 28টি ভাষায়, অপশান ডি হলো 30টি ভাষায়। সঠিক উত্তরটি হলো অপশান বি, 24টি ভাষায়। 24টি ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কারটি দেওয়া হয়। ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত 22টি ভাষার পাশাপাশি, অর্থাৎ ভারতের সংবিধানে 22টি ভাষা অন্তর্ভুক্ত রয়েছে, এর পাশাপাশি ইংরেজি এবং রাজস্থানী এই ভাষায় পুরস্কার দেওয়া হয়। অর্থাৎ মোট 24টি ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়। এবার দেখে নাও পরের 6 নম্বর প্রশ্নটি। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য সম্মান কোনটি? অপশান এ ব্যাস সম্মান, অপশান বি সাহিত্য একাডেমি পুরস্কার, অপশান সি জ্ঞানপীঠ পুরস্কার, অপশান ডি হলো জেসিবি পুরস্কার। সঠিক উত্তরটি হলো অপশান বি সাহিত্য একাডেমি পুরস্কার। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান হলো সাহিত্য একাডেমি পুরস্কার। তাহলে প্রথম কোনটি? ভারতের প্রথম সাহিত্য সম্মান হলো জ্ঞানপীঠ পুরস্কার। এবারে আমরা আরও কিছু তথ্য দেখে নিই অ্যাডিশনাল ইনফরমেশনে। সাহিত্য একাডেমি পুরস্কার হলো জ্ঞানপীঠ পুরস্কারের পর ভারত সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য সম্মান। 2024 সালের জন্য নির্বাচিত সাহিত্যের মধ্যে রয়েছে 8টি কবিতা সংকলন, 3টি উপন্যাস, 2টি গল্প সংকলন, 3টি প্রবন্ধ, 3টি সাহিত্য সমালোচনা, 1টি নাটক এবং 1টি গবেষণামূলক বই এর সম্বন্ধিত এই সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে। 2024 সালে 21টি ভাষার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে। বাংলা, ডোগরি ও উর্দু ভাষায় পুরস্কারগুলি পরে ঘোষণা করা হবে। অর্থাৎ সাহিত্য একাডেমি পুরস্কার মোট 24টি ভাষায় দেওয়া হয়, কিন্তু বর্তমানে 21টি ভাষায় দেওয়া হয়েছে, এবং এরপরে বাংলা, ডোগরি এবং উর্দু ভাষায় এই পুরস্কারগুলি পরে ঘোষণা করা হবে। যখন ঘোষণা করা হবে তখন আমরা আপডেট দিয়ে দেবো। এবার দেখো পরে 7 নম্বর প্রশ্নটি। 2024 সালের জন্য হিন্দি ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কার কাকে ভূষিত করা হয়েছে? অর্থাৎ আমরা এবার 2024 সালে সাহিত্য একাডেমি পুরস্কার কারা কারা পেয়েছে সেগুলি একে একে দেখে নেব। অপশান এ জ্ঞান সিং, অপশান বি অনামিকা, অপশান সি গগন গিল, অপশান ডি হলো কমলাকান্ত ঝা। সঠিক উত্তরটি হলো অপশান সি গগন গিল। গগন গিলকে 2024 সালের জন্য হিন্দি ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে। হিন্দি ভাষায় 2024 সালের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে গগন গিলকে। 2018 সালে কবিতা,
मैंने जब तक आया बाहर এই কবিতার জন্য তাকে এই সাহিত্য একাডেমি পুরস্কারটি দেওয়া হয়েছে হিন্দি ভাষায়। ঠিক আছে, আমাদের সাহিত্য একাডেমি পুরস্কারের মধ্যে হিন্দি, সংস্কৃত এবং উর্দু ভাষার সাহিত্য একাডেমি পুরস্কার কারা পেয়েছে এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, যেগুলি বারবার পরীক্ষা দিয়ে থাকে। এবার আমরা দেখে নেব 2024 সালে ইংরাজি ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কার কাকে দেওয়া হয়েছে। অপশন এ বিজয় ভার্মা, অপশন বি বিনোদ যোশী, অপশন সি মনসুর বানিহালি, অপশন ডি হলো স্টারিন কিরে। সঠিক উত্তরটি হলো অপশন ডি, স্টারিন কিরে। এই স্টারিন কিরে 2024 সালে ইংরাজি ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে। এবার কেন তাকে দেওয়া হয়েছে সেটা একটু দেখে নিই আমরা। স্টারিন কিরে উপন্যাস স্পিরিটস নাইটস ইংরাজি ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কারটি জিতেছে। স্পিরিটস নাইটস বইটি 2022 সালে প্রকাশিত হয়েছিল। এবার আমরা পরের প্রশ্ন দেখে নিই। 2024 সালে সংস্কৃত ভাষার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার কাকে দেওয়া হয়েছে। অপশন এ নন্দেশ্বরী ডাইমারি, অপশন বি স্বপ্নয় চক্রবর্তী, অপশন সি কৃষ্ণনাথ খোট, অপশন ডি হলো দীপক কুমার শর্মা। সঠিক উত্তরটি হলো অপশন ডি, দীপক কুমার শর্মা। 2024 সালে সংস্কৃত ভাষার জন্য সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছে দীপক কুমার শর্মা। দীপক কুমার শর্মার কাব্য সংকলন ভাস্কর চরিতম সংস্কৃত ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কারটি পেয়েছে। অর্থাৎ দীপক কুমার শর্মা সংস্কৃত ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কারটা পেয়েছে ভাস্কর চরিতম এই কাব্য সংকলনের জন্য। এবার দেখে নাও পরের প্রশ্ন, অর্থাৎ 10 নম্বর প্রশ্ন। কাকে 2024 সালের জন্য গুজরাটি ভাষা সাহিত্য একাডেমি পুরস্কারটি দেওয়া হয়েছে। অর্থাৎ গুজরাটি ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কারটি কে পেয়েছে। অপশন এ আশুতোষ পারিদা, অপশন বি বিজয় ভার্মা, অপশন সি দিলীপ ঝাভেরি, অপশন ডি হলো দীপক বিশ্বাস। সঠিক উত্তরটি হলো অপশন সি, দীপক ঝাভেরি। দীপক ঝাভেরি কবিতা সংকলন ভগবান নি ভাত এই গুজরাটি ভাষায় এই কবিতা সংকলনের জন্য তাকে সাহিত্য একাডেমি পুরস্কারটি দেওয়া হয়েছে। এবার চলে যাবো পরে 11 নম্বর প্রশ্নে। সাইক্রিয়াটিক ওয়ার্ড উপন্যাসের জন্য, অর্থাৎ এই সাইক্রিয়াটিক ওয়ার্ড একটা উপন্যাস, এই উপন্যাসের জন্য সোহান কোলকে কোন ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কারটি দেওয়া হয়েছে। অপশন এ কাশ্মীরি, অপশন বি মণিপুরি, অপশন সি উড়িষ্যা, অপশন ডি হলো পাঞ্জাবি। সঠিক উত্তরটি হলো অপশন এ কাশ্মীরি। কাশ্মীরি ভাষায় সাইক্রিয়াটিক ওয়ার্ড উপন্যাসের জন্য সোহান কোলকে কাশ্মীরি ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কারটি দেওয়া হয়েছে। এবার দেখে নাও পরের 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নটি হলো হাওবাম সত্যবতী দেবী কোন ভাষায় মাইনু বরা নুনসি শিরোল এটা একটি কবিতা, এর জন্য সাহিত্য একাডেমি পুরস্কারটি জিতেছে। অপশন এ উড়িষ্যা, অপশন বি পাঞ্জাবি, অপশন সি কাশ্মীরি, অপশন ডি হলো মণিপুরি। সঠিক উত্তরটি হলো অপশন ডি, মণিপুরি। মণিপুরিতে সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছেন। সাহিত্য একাডেমি পুরস্কারটি পেয়েছেন হাওবাম সত্যবতী দেবী। এবার দেখে নাও পরের 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নটি হলো কোন ভাষায় বৈষ্ণবচরণ সামলকে ভূত ভক্তি বিভূতি এইটি একটি প্রবন্ধ, এই প্রবন্ধের জন্য সাহিত্য একাডেমি পুরস্কারটি দেওয়া হয়েছে। সঠিক উত্তরটি অপশনগুলি হলো অপশন এ কাশ্মীরি, অপশন বি উড়িষ্যা, অপশন সি সিন্ধি, অপশন ডি হলো মণিপুরি। সঠিক উত্তরটি হলো অপশন বি উড়িষ্যা। অর্থাৎ উড়িষ্যা ভাষায়, ঠিক আছে, উড়িষ্যা ভাষায় বৈষ্ণবচরণ সামলকে ভূতভুক্তি বিভূতি প্রবন্ধের জন্য সাহিত্য একাডেমি পুরস্কারটি দেওয়া হয়েছে। এবার দেখো পরের প্রশ্ন, অর্থাৎ 14 নম্বর প্রশ্ন। কোন ভাষায় পলকরকে সন গুণবন্ত সন বুদ্ধবন্ত ইতিহাসনামা পাঞ্জাব এই কবিতার জন্য সাহিত্য একাডেমি পুরস্কারটি দেওয়া হয়েছে। অপশনগুলি হলো অপশান এ কাশ্মীরি, অপশন বি রাজস্থানী, অপশন সি সিন্ধি, অপশন ডি হলো পাঞ্জাবি। সঠিক উত্তরটি হলো অপশন ডি পাঞ্জাবি। এখানে পাঞ্জাবের কথা এসছে তাই এটা মনে রাখা একদমই সহজ। ঠিক আছে, অর্থাৎ পাঞ্জাবি ভাষায় পলকরকে সাহিত্য একাডেমি পুরস্কারটি দেওয়া হয়েছে, অর্থাৎ তিনি হলো সাহিত্য একাডেমি পুরস্কারের বিজেতা। এবার দেখো না পরের প্রশ্ন। পরের প্রশ্ন হলো কোন ভাষায় মুকুটমণিরাজ তার গাও আর আম্মা কবিতার জন্য সাহিত্য একাডেমি পুরস্কারটি জিতেছে। অপশন এ কাশ্মীরি, অপশন বি রাজস্থানী, অপশন সি সিন্ধি, অপশন ডি হলো পাঞ্জাবি। সঠিক উত্তরটি হলো অপশন বি রাজস্থানী। অর্থাৎ রাজস্থানী ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কার বিজেতা হলেন মুকুটমণিরাজ, আর তার লেখা কবিতা কি গাও আর আম্মা। এবার দেখো পরের 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নটি হলো কোন ভাষায় হুন্দরাজ বলওয়ালি পুরজন গল্প, অর্থাৎ পুরজন এই একটা গল্প, এর জন্য সাহিত্য একাডেমি পুরস্কারটি জিতেছে। অপশন এ কাশ্মীরি, অপশন বি রাজস্থানী, অপশন সি সিন্ধি, অপশন ডি হলো পাঞ্জাবি। সঠিক উত্তরটি হলো অপশন সি সিন্ধি। অর্থাৎ সিন্ধি ভাষায় হুন্দরাজ বলওয়ালি পুরজন গল্পের জন্য সাহিত্য একাডেমি পুরস্কারটি জিতেছে। এবার দেখো পরের প্রশ্ন, অর্থাৎ 17 নম্বর প্রশ্ন। বিন্দাঞ্চে গদ্যরূপ একটা সমালোচনায় এর জন্য সুধীর রসালকে কোন ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কারটি দেওয়া হয়েছে। অপশনগুলি হলো অপশন এ তামিল, অপশন বি অসমিয়া, অপশন সি মারাঠি, অপশন ডি হলো বাংলা।
সঠিক উত্তরটি হলো অপশন সি, মারাঠি ভাষায়। মারাঠি ভাষায় সুধীর রসালকে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে। এবার দেখো পরের প্রশ্ন, অর্থাৎ 18 নম্বর প্রশ্ন। সমীর তাঁতি কোন ভাষায় তার ফরিকবর বাটোর কথা জানে এই কবিতার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে? অপশান এ অসমিয়া, অপশান বি মারাঠি, অপশান সি বাংলা, অপশান ডি হলো তামিল। সঠিক উত্তরটি হলো অপশান এ অসমিয়া। অসমিয়া ভাষার জন্য সমীর তাঁতিকে সাহিত্য একাডেমি পুরস্কারটি দেওয়া হয়েছে। এবার দেখো 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন হলো অরণ রাজা তার সোরানে থাকতে এই উপন্যাসের জন্য কোন ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কারটি জিতেছে? অপশান এ বোডো, অপশান বি সাঁওতালি, অপশান সি কোঙ্কনি, অপশান ডি হলো তেলুগু। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বোডো। অরুণ রাজা তার সোরানে থাকতে এই উপন্যাসের জন্য বোডো ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কারটি জিতেছে। এবার দেখে নেব পরের প্রশ্ন। পরের প্রশ্নটি হলো মহেশ্বর সোরেন কোন ভাষায় তার সেচাঁদ সাওয়ান্ত রেন আন্ধা মনমি এই নাটকটির জন্য সাহিত্য একাডেমি পুরস্কারটি জিতেছে? অপশানগুলি হলো অপশান এ বোডো, অপশান বি সাঁওতালি, অপশান সি কোঙ্কনি, অপশান ডি হলো তেলুগু। সঠিক উত্তরটি হলো অপশান বি সাঁওতালি। মহেশ্বর সোরেন সাঁওতালি ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কারটি জিতেছে। পরীক্ষায় কীভাবে আসতে পারে? পরীক্ষা আসতে পারে যে সাঁওতালিতে সাহিত্য একাডেমি পুরস্কার কীভাবে জিতেছে, বা সাঁওতালিতে সাহিত্য একাডেমি পুরস্কার কে জিতেছে, এভাবে পরীক্ষা আসবে। এবার দেখো পরের 21 নম্বর প্রশ্ন। পেনুমন্ডা লক্ষ্মীনারায়ণ কোন ভাষায় দীপিকা দীপিকা একটি সাহিত্য সমালোচনা একটি গ্রন্থ এর জন্য সাহিত্য একাডেমি পুরস্কারটি জিতেছে? অপশান এ বোডো, অপশান বি সাঁওতালি, অপশান সি কোঙ্কনি, অপশান ডি হলো তেলুগু। সঠিক উত্তরটি হলো অপশান ডি তেলুগু। পেনুমুন্ডা লক্ষ্মীনারায়ণ তেলুগু ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কারটি জিতেছে। এবার আমরা দেখে নেব শেষ প্রশ্নটি। শেষ প্রশ্নটি হলো প্রবন্ধ সংগ্রহ একটি মৈথিলি ভাষার একটা প্রবন্ধ এর জন্য কাকে সাহিত্য একাডেমি পুরস্কার 2024টি দেওয়া হয়েছে? অপশান এ লক্ষ্মীশা তোলাদি, অপশান বি মহেন্দ্র মালঙ্গিয়া, অপশান সি সতীশ রানা, অপশান ডি হলো ইবি রামকৃষ্ণান। সঠিক উত্তরটি হলো অপশান বি মহেন্দ্র মালঙ্গিয়া। মহেন্দ্র মালঙ্গিয়াকে প্রবন্ধ সংগ্রহ মৈথিলি প্রবন্ধের জন্য 2024 সালে সাহিত্য একাডেমি পুরস্কারটি দেওয়া হয়েছে। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল সাহিত্য একাডেমি পুরস্কার 2024 সম্পর্কিত ক্লাসটি সকলে কেমন লাগলো সেটি সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সকলকে ধন্যবাদ ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য। আর হ্যাঁ, ভিডিওটি লাইক এবং কমেন্ট করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে।